নজর আমাদের নদিয়ার তাহেরপুরে। তাহেরপুর এক গুরুত্বপূর্ণ সভা হতে চলেছে। তাহেরপুর আজ দিনভর তাহেরপুরে নজর। কেন? কারণ নরেন্দ্র মোদী আজ তাহেরপুরে সভা করবেন। তো নদিয়ার তাহেরপুর ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে এবং ডেমোগ্রাফির দিক থেকে দেখতে গেলে মতুয়া গড় বলা যেতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে আমাদের রাজ্যে ভোটার তালিকার। এরকম একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আগে নাগরিকত্ব, তারপর ভোটের অধিকার। তো মতুয়াদের কি হবে? এই সব প্রশ্নের উত্তর কি আজ মতুয়ারা পাবেন? উত্তর খুঁজছেন তারা জানতে চাইছেন প্রধানমন্ত্রী আজ সভা থেকে কি বলবেন, কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই সভা। সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে। সুস্মিতা, সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির কাছে এই মুহূর্তে প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম লক্ষ্য মতুয়াদের সংশয় দূরীকরণ। তার কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা বা বক্তব্য অনুযায়ী নাগরিকত্ব না পেলে সেখানে ভোটাধিকার কিসের, সেই মোতাবেক উপায়ার সময়কালে মতুয়াদের একাংশের মধ্যে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে তাহেরপুরের জনসভার মঞ্চ থেকে বার্তা দেন যেখানে মতুয়াদের এই সংশয় দূরীকরণ সম্ভব, সেদিকে কাছে রয়েছে গোটা মতুয়া সমাজ। অন্যদিকে আরো একটি বিষয় উল্লেখযোগ্য, মতুয়াদের ভোট ব্যাংক, যেটা নরেন্দ্র মোদীর সভা হিসেবে বার্তা হচ্ছে জ্ঞানগত লোকসভার অন্তর্গত বা জ্ঞানগত বিধানসভা আসলে এই জনসভায় প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে এসেছেন নরেন্দ্র মোদী কি বলেন তা শোনার জন্য। সেক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স, এই আওয়াজের মধ্যে তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাহেরপুরে স্ট্র্যাটেজিক্যালি এখানে এই সভা 2026-এর আগে কি বলবেন নরেন্দ্র মোদী। সুর চড়িয়ে রেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে গতকালই তিনি। কিন্তু এই মতুয়াগড়ে নরেন্দ্র মোদীর সভা, তা নিয়ে তৃণমূল কি ভাবছে, কিভাবে দেখছে শুনুন। 3 বছরের রয়েছে সেই বারাসাত পর্যন্ত ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন, বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআর এ বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। মতুয়া সমাজকে অনিশ্চয়তার পথে ফেলে দিয়েছে বিজেপি, তেমনই তো অভিযোগ করছেন কুণাল ঘোষ। বিজেপি কি বলছে? দেবজিৎ সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, শুনো। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো সংশয় নেই, অন্তত মতুয়াদের মধ্যে নেই। তৃণমূলের একাংশ তারা মতুয়াদের নাগরিকত্ব দিতে চায় না, তারা চায় রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে জামাই আদর করে রাখতে, তাদের ভোট ব্যাংকের স্বার্থে। আমরা মনে করি যে এইভাবে চলতে পারে না। 26-এর নির্বাচনে তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, মতুয়াদের আর ভুল বুঝিয়ে আটকে রাখা যাবে না। আর মতুয়ারা কি ভাবছেন, কি বলছেন তারা শুনুন। 26-এর নির্বাচনে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসুক। মতুয়ারা বিজেপির পক্ষে আগেও ছিল এবং ভবিষ্যতেও আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নাগরিকত্ব তো অলরেডি তিনি ঘোষণা করেই দিয়েছেন, সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। মতুয়ারা প্রত্যেকে সি এর আবেদন করছেন এবং অনেকে নাগরিকত্ব পেয়ে গেছেন, আরও যারা করবে ভবিষ্যতে পাবে। নাগরিকত্ব আমরা যেমনি ভাবে পাই তেমনি ভাবে পাবোই, কিন্তু ভোট আমরা নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে দেব। আমরা মতুয়ার বার্তা থেকে এ বার্তা দিতে চাই। মতুয়াদের নাগরিকত্ব এক মারাত্মক ইস্যু, কারণ তাদের নাগরিকত্ব এখন বিষবাও জলে অনেকে মনে করছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ভোট দেওয়ার অধিকার বা ভোটার হওয়ার অধিকার তখনই হবে আগে নাগরিক হতে পারলে। তো আগে নাগরিক হতে গেলে কি করতে হবে? সিএএ ফর্ম ফিল আপ করেছেন তারা, কিন্তু এখনো তো তারা নাগরিক হননি। রাজনৈতিক দলগুলো দড়ি টানাটানি চরমে উঠেছে। অঙ্ক কি বলছে? অঙ্ক বলছে ভোটের আগে এসআইআর এর ফলে বিজেপির মতুয়া ভোট ব্যাংকেও হয়তো টান পড়তে পারে। কেন?
রাজ্যের ৭৪টা বিধানসভা কেন্দ্র যেখানে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তার মধ্যে 31টি সংরক্ষিত বিধানসভা আসন যেগুলো একরকম বলা যেতে পারে নিয়ন্ত্রকের ভূমিকা নেয় ভোটে। বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাট এই 3টি লোকসভা কেন্দ্র মতুয়া ভোট ফ্যাক্টর। 2019 লোকসভা, 2021 বিধানসভা মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি, কারণ সিএ এর প্রতিশ্রুতি। যদি আবার পঞ্চায়েত দেখি সেক্ষেত্রে মতুয়া ভোটের বেশিরভাগই চলে গেছিল তৃণমূলে। 2024-এ বিজেপি আবার ঘুরে দাঁড়ায়, ভালো ফল করে। 26-এর বিধানসভা ভোটের আগে এবার মতুয়া ভোট ব্যাংক নিয়ে টানাটানি, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যাচ্ছে এবং তার মধ্যে একটা বড় ফ্যাক্টর তো সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ, যেখানে বলা হচ্ছে আগে নাগরিক হতে হবে, তারপর ভোটের অধিকার। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ নরেন্দ্র মোদী রানাঘাটে সভা করছেন। মতুয়া অধ্যুষিত রানাঘাটে বঙ্গ বিজেপির জন্য একটা স্বস্তির জায়গা হতে পারে। যে প্রশ্নগুলোর উত্তর তাদের বারবার দিতে হচ্ছে, বিভিন্ন জায়গায় দিতে হচ্ছে কর্মী সমর্থকদের কাছে, সেই প্রশ্নের উত্তর আজ নরেন্দ্র মোদীর মুখ থেকে শোনা যাবে। কিন্তু তাহেরপুরে যে সভা হবে, সেই তাহেরপুরে চোপারি তো নামতে পারছে না, মোদির কপ্টার নামতে পারছে না তো, কারণ তাহেরপুরের আবহাওয়া খারাপ, কুয়াশা। কলকাতা বিমানবন্দরে মোদির হেলিকপ্টার ফিরে এলো। তাহলে কি তাহেরপুরের সভা হবে না? তাহেরপুরে সভা হবে, সম্ভবত সড়ক পথে তাহেরপুরে যাবেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়া, কুয়াশা, তাহেরপুর থেকে আবার ফিরে এলো কপ্টার কলকাতা বিমানবন্দরে। অনুপ রয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে আমার সঙ্গে। অনুপ, তাহলে কি সড়ক পথে তাহেরপুর? একেবারে সড়ক পথেই তাহেরপুর যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করা হচ্ছে এবং বিমানবন্দরে সেই মিটিং ইতিমধ্যেই চলছে। বিমানবন্দরের মধ্যে এই মুহূর্তে হেলিকপ্টার আবার এসে পৌঁছলো প্রধানমন্ত্রীর। তার কারণ একেবারে 11:15 যখন প্রধানমন্ত্রী হেলিকপ্টার কলকাতা থেকে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাহেরপুরে যেখানে তার নামার কথা ছিল সেই হেলিপ্যাড গ্রাউন্ডে, সেখানে কিন্তু দুচক্কর খেয়ে তার পরবর্তী ক্ষেত্রে আবার কলকাতায় ফিরে আসতে হয়। কারণ একটাই সমস্যা, কুয়াশার সমস্যা যেমন হচ্ছে, ওয়েদারগত সমস্যার জন্যই হেলিকপ্টার কিন্তু প্রধানমন্ত্রী তাহেরপুরে নামতে পারলো না, এমনটাই বিমানবন্দর সূত্র জানতে পারা যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে তৎক্ষণাৎ দেখা যায় যে হেলিকপ্টার ঘুরিয়ে আবার কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছয় হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন। পরবর্তীতে তার যে নিরাপত্তারক্ষী এনএসজি এসপিজি যারা আছে, তারা কি নিরাপত্তার খাতিরে সড়ক পথে কি কি ব্যবস্থাপনা আছে, যেহেতু প্রধানমন্ত্রী গেলে যে গাইডলাইন বা প্রোটোকল মেনে চলতে হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা জরুরি। সেই জন্য সমস্ত থানা থেকে শুরু করে অফিসারের বা জেলা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রত্যেকের সাথে এই নিয়ে কথা বলে পরবর্তী পদক্ষেপ কিন্তু ঠিক হবে। কিন্তু যেটা সূত্রের উপর জানতে পারা যাচ্ছে, তাহেরপুরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সড়ক পথে রওনা দিতে পারে, সেই নিয়ে কিন্তু একটি বৈঠক চলছে। যেহেতু আগে থেকে আগাম ব্যবস্থা ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী প্রোটোকল অনুযায়ী কোনো জায়গায় গেলে সড়ক পথে যদি তিনি না গিয়েও যদি হেলিকপ্টার ব্যবহার করে থাকেন, কিন্তু বিকল্প ব্যবস্থা করা হয়ে থাকে এবং সেই বিকল্প কিন্তু পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা ছিল। যেমন রাস্তায় ব্যারিকেড থেকে পুরো সমস্ত কিছু এই বিকল্প ব্যবস্থা করা কিন্তু প্রধানমন্ত্রী বা যে কোনো ভিভিআইপির ক্ষেত্রে থাকে, সেই একই ক্ষেত্রে আছে। সেই কারণেই মনে করা হচ্ছে নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না এবং সড়ক পথে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। কিছু শিডিউল কিন্তু কাটছাট হতে পারে, যা প্রোগ্রাম রয়েছে তার কারণ কলকাতা থেকে যেতে গেলে তাহেরপুর, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সমস্যা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সে সময় লাগবে, শিডিউল শুধু বাতিল হতে পারে, কিন্তু বাদ বাকি যে তাহেরপুর যাওয়ার যে তার পরিকল্পনা, সেটা কিন্তু তিনিও ইচ্ছা প্রকাশ করছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা থেকে সড়ক পথে যাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে, যদিও এসপিজির পক্ষ থেকে সমস্ত বিষয়টা এই মুহূর্তে দেখা হচ্ছে। কিন্তু কলকাতা বিমানবন্দর দেখা যায়। আমরা একবার তাহেরপুরে আমাদের যে সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করব। অনুপ, ঠিকই বলেছো যে হয়তো কিছু যা কর্মসূচি ছিল কিছু হয়তো কাটছাট হবে, অন্তত কাটছাট না হলেও সময়সূচির বদল তো হবেই। সে বিষয়ে তাদের কাছে কি খবর রয়েছে তাহেরপুর থেকে জানবো। আপাতত দমদম বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয়তো কিছুক্ষণের মধ্যে
যদি সড়ক পথে তিনি তাহেরপুর যাবেন সেক্ষেত্রেও 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেতে পারে কমপক্ষে তাহেরপুরে পৌঁছতে। 12টার মধ্যে তার সেখানে পৌঁছানোর কথা ছিল, 11:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার ফলে যা যা কর্মসূচি ছিল তা কি কাটছাট হবে? কিছু কিছু কর্মসূচি কি কমানো হবে, নাকি সেই শিডিউল মেনেই চলতে হবে? কিন্তু হিসেব করলেও দেখা যাচ্ছে তাহলেও অন্তত 2 থেকে 2.5 ঘন্টা পিছিয়ে যাচ্ছে সব সময় পুরো ব্যাপারটাই। এখনো কনফার্ম করা হয়নি যে বাই রোড যাবেন কিনা প্রধানমন্ত্রী। বিকল্প ব্যবস্থা সবসময় একটা রাখা হয়, সেই মতো ব্যবস্থাও রয়েছে, তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। খারাপ আবহাওয়ার জন্যই তাহেরপুর পৌঁছানো হেলিকপ্টারে করে পৌঁছানো সম্ভব হলো না। নরেন্দ্র মোদী সেখান থেকে ফিরে এসেছেন কলকাতা এয়ারপোর্টে, তিনি অপেক্ষা করছেন এবং এখান থেকে হয়তো সড়ক পথে তিনি যাবেন তাহেরপুর। আবির রয়েছেন আমার সঙ্গে, কি খবর রয়েছে আবির তোমার কাছে? অতএব দৃশ্যমানতা অত্যন্ত কম। এই দৃশ্যমানতা কম থাকার কারণে তাহেরপুরে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, সেখানে হেলিকপ্টার সেখানে ল্যান্ড করতে পারলো না। 11টা 15 মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে হেলিকপ্টারে ছিলেন এবং একই সঙ্গে তার নিরাপত্তার জন্য যে হেলিকপ্টারগুলি থাকে সেগুলো এখান থেকে রওনা হয়। তাহেরপুরে যেখানে তার ল্যান্ড করার কথা সভাস্থলের পাশে, সেখানে কাছাকাছি গিয়ে দীর্ঘ সময় ধরে তার আকাশে চক্কর কাটে, কিন্তু অত্যন্ত কম দৃশ্যমানতার কারণে কোনোভাবেই তার চপারকে নামাতে সেখানে পারা যায়নি। শেষমেশ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে তার চপারকে ফিরিয়ে নিয়ে আসা হবে। কিছুক্ষণ আগে, মিনিট 5 আগেই কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী চপারকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে 2টো সম্ভাবনা খোলা রয়েছে। এক, সড়ক পথে তিনি তার সভাস্থলে যাবেন, তার কারণ প্রশাসনিক সভা এবং একই সঙ্গে হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে রাজনৈতিক সভা রয়েছে। দ্বিতীয়ত, কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি তিনি 2টো সভাতেই যোগ দেবেন। 2টো সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে পিএম ও আধিকারিকরা তারা ইতিমধ্যে আলোচনা করা শুরু করে দিয়েছেন। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছিলাম যে সিকিমের একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকেই দৃশ্যমানতা কম থাকার কারণে তার চপার উড়ে যেতে পারেনি। শেষমেশ বাগডোগরা বিমানবন্দরের লাউঞ্জেই সিকিমের অনুষ্ঠানের জন্য তার আয়োজন করা হয় এবং আজকে প্রধানমন্ত্রীর এখান থেকে দুপুরবেলা 1:30 কলকাতা বিমানবন্দর থেকে গুয়াহাটি উড়ে যাওয়ার কথা ছিল, সেখানেও তার একাধিক অনুষ্ঠান রয়েছে। ফলে এই অর্থে দাঁড়িয়ে সময়ের কথা ভাবনা চিন্তা করে পরবর্তী তার যে কর্মসূচিগুলি রয়েছে সেগুলোর ভাবনা চিন্তা করে পিএম আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে সেই আলোচনায় চলছে, তবে কিছুক্ষণ আগে দৃশ্যমানতা কম থাকার কারণে তাহেরপুর থেকে তার হেলিকপ্টার চলে এসেছে কলকাতা বিমানবন্দরে। আমি একটা বিষয় একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। এ তো গেল কর্মসূচি কাটছাট হতে পারে, কি হতে পারে না পারে, কিছু প্রোটোকল থাকে, নিরাপত্তাজনিত কিছু গাইডলাইন থাকে। সেই গাইডলাইনগুলো মেনে এত দ্রুত সড়ক পথে যাওয়ার মতো পরিস্থিতি কি সত্যি রয়েছে? একেবারেই তুমি অতনু যেটা বলছো সেটাই একেবারে ঠিক। একেবারেই নিরাপত্তাজনিত বেশ কিছু বিষয় প্রধানমন্ত্রী সফরের সঙ্গে জড়িয়ে থাকে। ফলে অত্যন্ত দ্রুত কলকাতা থেকে বিমানবন্দরের জায়গা থেকে দমদম থেকে তার রানাঘাটে তাহেরপুর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কত তাড়াতাড়ি নিয়ে যাওয়া সম্ভব সেটা নিয়ে আলোচনা অবশ্যই চলছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা যারা আধিকারিকরা রয়েছেন তারা এই বিষয় নিয়ে তারা কথা বলতে শুরু করে দিয়েছেন। রাজ্য পুলিশের যে শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও তাদের সঙ্গে কথা বলছেন। রাজ্যের তরফ থেকে আজকে আমরা দেখেছিলাম যে মুখ্য সচিব এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা দুজন গিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। কিছুক্ষণ আগে যেটা জানতে পারা যাচ্ছে যে দুজনে ফের কলকাতা বিমানবন্দরে তারা যাচ্ছেন। ফলে যদি রাস্তাতে মীরাকে নিয়ে যাওয়ার অনুমতি প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে দেওয়া হয় এবং পরবর্তী অনুষ্ঠানে পৌঁছানোর ক্ষেত্রে কতটা তাড়াতাড়ি তারা করে উঠতে পারবেন, ব্যবস্থা করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয় যদি নির্ধারিত করতে পারা যায় তাহলে তিনি সড়ক পথে প্রশাসনিক সভা এবং রাজনৈতিক সভার উদ্দেশ্যে রওনা হবেন। নয়তো ভার্চুয়ালিও তার মিটিং করার যে ব্যবস্থা তা কলকাতা বিমানবন্দরের লাউঞ্জ থেকে তৈরি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ ভার্চুয়ালিও বৈঠক করতে পারেন, অর্থাৎ ভার্চুয়ালি তিনি যে প্রশাসনিক কাজগুলো করার কথা ছিল সেগুলো করবেন এবং যে সভা হওয়ার কথা ছিল সেই সভার বক্তব্য পেশ তিনি ভার্চুয়ালি দমদম বিমানবন্দর থেকে করতে পারেন, এরকম সম্ভাবনার কথাও রয়ে যাচ্ছে। তার কারণ এত দ্রুত নিরাপত্তাজনিত যাবতীয় গাইডলাইন মেনে প্রধানমন্ত্রী রানাঘাট পর্যন্ত, দমদম থেকে রানাঘাট পর্যন্ত যাওয়া কি সত্যি সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। একটা বৈঠক চলছে, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের নিয়ে বৈঠক চলছে। আমি একটু তাহেরপুরের ছবিটা বোঝার চেষ্টা করব। তাহেরপুর থেকে রঞ্জিত রয়েছে। রঞ্জিত, অনেক ভোরবেলা থেকে প্রচুর মানুষ দূর দূর থেকে এসেছিলেন, তারা এসেছিলেন নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবেন বলে। বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহে ফুটছেন, নেতারা রয়েছেন। এরকম একটা জায়গায় দেখা যাচ্ছে যে দৃশ্যমানতা এতটাই কম
যে প্রধানমন্ত্রী কপ্টার নামতে পারল না তাহেরপুরে যেখানে ব্যবস্থা করা হয়েছিল, সেক্ষেত্রে হতে পারে হয়তো তিনি সড়ক পথে যাবেন, না হলে ভার্চুয়ালিও সভা করতে পারেন। পুরো সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। যারা এসেছেন কিছুটা হলেও হতাশ তারা। একেবারে 11:37 প্রধানমন্ত্রী না রঞ্জিত, স্পষ্ট শুনতে পাচ্ছি না, স্পষ্ট শোনা যাচ্ছে না। কিছুটা হলেও তো হতাশ বটেই, তাদের মধ্যেও একটা দ্বিধা কাজ করছে যে তাহলে কি হবে, তাহলে কি প্রধানমন্ত্রী সড়ক পথে আসবেন, তাহলে কি হবে, নরেন্দ্র মোদী তিনি কি ভার্চুয়ালি তিনি বক্তব্য পেশ করবেন, নাকি এই দুটোর কোনোটাই সম্ভব হবে না। অনুপ রয়েছেন, অনুপ ভার্চুয়ালি এখান থেকে বক্তব্য পেশ করবেন, এরকম লজিস্টিক সাপোর্ট এই সব কিছু কি বিমানবন্দরে, দমদম বিমানবন্দরে রয়েছে? অনুপ শোনা যাচ্ছে? অনুপের সঙ্গে যোগাযোগ করব। এখনো পর্যন্ত নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি, কারণ এদিকে আবার 1:30টার সময় তার গুয়াহাটি উড়ে যাওয়ার কথা এইখান থেকে, এই এয়ারপোর্ট থেকে। অনুপ, এমন হতে পারে 3টি সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এক হতে পারে তিনি সড়ক পথে তাহেরপুর যাচ্ছেন, বা হতে পারে তিনি শিডিউল পুরোপুরি ক্যান্সেল করে তিনি 1:30টার সময় যেরকম কথা ছিল সেই অনুযায়ী তিনি উড়ে যাচ্ছেন, গুয়াহাটি চলে যাচ্ছেন, বা হতে পারে এখান থেকে তিনি ভার্চুয়ালি সভার কাজ করবেন। সেই ভার্চুয়ালি সভার কাজ করার জন্য যে লজিস্টিক সাপোর্ট, যে পরিকাঠামো দরকার, তা কি আছে এখানে? ভার্চুয়ালি সভা বা কোনো কিছু করার জন্য যে পরিকল্পনার বিকল্প ব্যবস্থা সেটা কিন্তু এখনো করা নেই। যদি প্রধানমন্ত্রী মনে করেন তিনি ভার্চুয়ালি কোনো এয়ারপোর্ট থেকেই ভার্চুয়ালি সভা বা ভার্চুয়ালি বৈঠক করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাপনা কিন্তু আইএসডি ডিপার্টমেন্ট তার পক্ষ থেকে করা হবে। ইতিমধ্যেই আইএসডি ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা কিন্তু সেখানে রয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট করেননি বলে জানতে পারা যাচ্ছে। যদি তিনি মনে করেন যে ভার্চুয়ালি তিনি বৈঠক করবেন বা সভা করবেন এখান থেকে, তাহলে কিন্তু তাদের কিছু সময় অপেক্ষা করলেই কিন্তু সেই বিকল্প ব্যবস্থা কিন্তু করা সম্ভব। কিন্তু এখানে প্রধানমন্ত্রী তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেহেতু একেবারে সেখানে যাওয়ার জন্য, সেই কারণে উচ্চ পর্যায়ে একটি বৈঠক চলছে। এসপিজি গোটা বিষয়টি একেবারে পরিষ্কার করছে। গোটা তার কারণ যে প্রধানমন্ত্রী যাওয়ার ক্ষেত্রে যে প্রোটোকল বা গাইডলাইন থাকে তার পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়। সড়ক পথে প্রধানমন্ত্রী যদি হেলিকপ্টারে গিয়ে থাকে তাহলে বিকল্প ওইটা যদি খারাপ হয়ে থাকে বিকল্প ব্যবস্থার জন্য কিন্তু লক্ষ্য করা যায় এয়ারপোর্টের যে সমস্ত রাস্তা বা তিনি যে রাস্তা দিয়ে যাবেন সেখানে বাস দিয়ে ব্যারিকেড বা সমস্ত বিকল্প রাস্তা করা হয়ে থাকে। কিন্তু তাহিরপুরের যে দূরত্ব সেটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই, সেক্ষেত্রে সমস্ত প্রোগ্রামে তার পক্ষে কিন্তু অ্যাটেন্ড করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সবকটি প্রোগ্রাম যদি করতে চায় বা সভা করতে চায় তাহলে তাকে একমাত্র বিকল্প ভরসা ভার্চুয়ালি করতে হবে এমনটা জানাচ্ছে। সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে বৈঠক চলছে এখনো পর্যন্ত, এবং কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু অপেক্ষা করছেন পরবর্তী কি পদক্ষেপ সেটার জন্য। কিন্তু এসপিজির পক্ষ থেকে রাজ্যের কাছে গোটা বিষয়টি নিয়ে কিন্তু স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু যে কোনো পরিস্থিতি হতে পারে, যে কোনো পরিস্থিতি হতে পারে হয়তো ভার্চুয়ালি তিনি এখান থেকে যদি সব পরিকাঠামো ঠিকঠাক থাকে হয়তো প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে তিনি কিছু বক্তব্য পেশ করলেন তাহেরপুরের জন্য। কারণ তাহেরপুরের মানুষ তারা যারা অপেক্ষা করেছিলেন, যারা সভায় সকাল থেকে এসে ভিড় জমিয়েছিলেন, তারা তো হতাশ হয়ে পড়েছেন। তারা তো প্রধানমন্ত্রীর বক্তব্য সামনে থেকে বসে শুনবেন বলে এসেছিলেন। আবার এরকমও হতে পারে যে কিছু প্রোটোকল থাকে, কিছু গাইডলাইন্স থাকে এবং সময়সূচি মেনে চলতে হয়। সেই সময়সূচি মেনে চলার ক্ষেত্রে 1:30টার সময় তার চলে যাওয়ার কথা গুয়াহাটিতে এই বিমানবন্দর থেকে, হয়তো সেটাই তিনি মেনটেন করবেন। বা এমনও হতে পারে সড়ক পথে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, হয়তো সড়ক পথে তাহেরপুর তিনি যেতে পারেন, কিন্তু এত দ্রুত তার নিরাপত্তাজনিত যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে তার সুরক্ষার ব্যবস্থা করা যাবে কি তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে বৈঠক চলছে, প্রধানমন্ত্রী কি করবেন, কি করা সম্ভব এখন তা নিয়ে বৈঠক চলছে দমদম বিমানবন্দরে। আবির রয়েছেন, আবির আপডেট কোনো খবর পাচ্ছি আমরা? আসলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি কলকাতা বিমানবন্দরের যে লাউঞ্জ রয়েছেন সেখানে তিনি অপেক্ষা করছেন। পিএমওর আধিকারিকরা তারা সেখানে রয়েছেন, তার নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তার আধিকারিকরাও সেখানে রয়েছেন। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাদের তরফ থেকে আলোচনা চলছে। যেহেতু ঘোষিত প্রোগ্রাম এবং দুটো একই সঙ্গে অনুষ্ঠান তার রয়েছে, একটি ছিল প্রশাসনিক অনুষ্ঠান, অন্যটি ছিল হচ্ছে রাজনৈতিক সভা, এবং দুটোর ক্ষেত্রে যে সময় দেওয়া ছিল তার জন্য
সকাল থেকে বিজেপি যারা কর্মী সমর্থক যারা রয়েছেন বা প্রশাসনিকের সভাতে যোগ দেওয়ার জন্য প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তারা বহু আগে থেকে সেখানে গিয়ে অপেক্ষা করছিলেন, তারা পৌঁছে গিয়েছিলেন। যে সময় কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে এবং তারপর নির্দিষ্ট সময় মেনে 11:15 নাগাদ তার যে চপার এবং তার সঙ্গে নিরাপত্তার জনিত কারণে অপর যে দুটি চপার থাকে সেগুলো একই সময় উড়ে যায়। কিন্তু তাহেরপুরে যেখানে সভাস্থলের পাশে প্রধানমন্ত্রীর যে চপার অবতরণ করার কথা সেখানে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকে, সেখানে ভিজিবিলিটি এতটাই কম হয় যে বারবার চেষ্টা করেও সেখানে চপার অবতরণ করতে পারা যায়নি। শেষমেশ তাহেরপুর থেকে চপার ফেরত চলে আসে। প্রায় 10 মিনিটেরও বেশি সময় হয়ে গেল প্রধানমন্ত্রী এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে লাউঞ্জে অপেক্ষা করছেন। তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম সম্ভাবনা দুটো জায়গা, এক হচ্ছে তাকে সড়ক পথে যেতে হবে, কিন্তু সড়ক পথে তার এখান থেকে যেতে খুব কমপক্ষে অন্তত 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগবে। তারপর সভা সম্পন্ন করা, দুটো সভা সম্পন্ন করা, তারপর তার ফেরত আসা, সেখান থেকে তার গুয়াহাটি যাওয়ার ক্ষেত্রে পরবর্তী যে অনুষ্ঠানগুলি যেগুলো গুয়াহাটিতে নির্ধারিত করা রয়েছে সেগুলো আরো অনেকটা সময় পেরিয়ে যাবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেখানে অপেক্ষা করছেন এবং সেখানকার পরিবেশের কথা মাথায় রেখে সেটা হয়তো না করা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ভার্চুয়ালি করার সম্ভাবনা রয়েছে, কারণ অতীতেও তোমাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সিকিমের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছিলেন, কিন্তু সেখানেও দৃশ্যমানতা অত্যন্ত কম থাকার কারণে তিনি পৌঁছতে না পারায় তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি অনুষ্ঠান করেন, সেখান থেকে তিনি হাতিমারা উড়ে গিয়ে আলিপুরদুয়ারের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। ফলে পরবর্তী যে অনুষ্ঠানটি একদম নির্ধারিত যে সময় ছিল সেই নির্ধারিত সময় করার চেষ্টা করা হয়েছিল। ফলে এই মুহূর্তে পিএমও আধিকারিকরা, রাজ্য পুলিশ এবং একই সঙ্গে এসপিজি তারা এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করছে। এখনো পর্যন্ত সম্ভাবনা সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্চুয়ালি তিনি হয়তো কলকাতা বিমানবন্দরের লাউঞ্জ থেকে দুটো সভাতে যোগ দিতে পারেন। পরিস্থিতি তৈরি হচ্ছে। ধন্যবাদ আবির, আপডেট জানবো কিছুক্ষণের মধ্যে, হয়তো আমরা জানতে পারবো তাহলে কোন সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কোন সিদ্ধান্তে উপনীত হলেন। তবে